আজকে রেসিপির জন্য একটা সস লাগবে, তাই এখানে আমি রেড চিলি সস, টমেটো সস আর গ্রিন চিলি সস, সোয়া সস সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নমস্কার, আমি দীপিকা, আপনারা দেখছেন বং রাঁধুনির রান্নাঘর। বন্ধুরা, আপনারা জানেন আমি পুজোতে সেভাবে রাস্তায় বেরোতে পারিনি বা বাইরে খাওয়া দাওয়া করতে পারিনি, যেহেতু আমার পাড়ার পুজোতে আমাদের বেশ কয়েকজনের অনেকটাই দায়িত্ব থাকে। বিগত 32 বছর ধরে আমি এই পুজোর সঙ্গে জড়িত। প্রত্যেক বছরই পুজোর 4টে দিন আমার সেভাবে বেরোনো হয় না। সকালে পুজো থাকে, সন্ধ্যেবেলা আরতি থাকে। যাই হোক, তারই মধ্যে দিয়ে সপ্তমী অষ্টমীর দিনকে রাতের দিকে একটু বেরিয়েছিলাম। একটা ঠাকুর দেখেছি কাছাকাছি পাশাপাশি। আমি বাড়িতেই একটু রেসিপি করছি। চিকেন মোমো। তো স্যুপটা করার জন্য এখানে প্রথমে অলিভ অয়েল দিয়েছি, দিয়ে আর ওদিকে সেদ্ধ করা মাংসটা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা ছাড়ানো হয়ে ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে বিনসটা দিয়ে দিয়েছি। বিনসটা যেহেতু শক্ত সেহেতু আগে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এরপর সেদ্ধ করে যে চিকেনটা স্টকটা ছিল সেটা আমি এই মধ্যে দিয়ে দিলাম। এদিকে একটা সস তৈরি করব, সেটা গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো সস, সোয়া সস সব কিছুকে একসঙ্গে মিশিয়ে এই সসটা আমি তৈরি করে নিচ্ছি। সসটা তৈরি করে সাইডে সরিয়ে রাখছি, আর ওদিকে স্যুপটা ফুটে উঠছে। ততক্ষণে এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1 কাপ জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে রেডি করে নিলাম। এখন এখানে এই সেদ্ধ করে রাখা চিকেনটা হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ওই যে সসটা তৈরি করে রেখেছিলাম সেখানেও 2 চামচ সেই সসটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটাকে একটু নাড়িয়ে নিলাম। এবার এক হাতে নাড়াবো আর এক হাতে কর্নফ্লাওয়ারটা ঢালবো। জল দেবেন, কারণ কতটা ঘনত্ব করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আমি এখানে নুন আর গোলমরিচের গুঁড়ো সবকিছু দিয়ে দিলাম। দিয়ে এবার আমার পুরো চিকেন স্যুপ রেডি হয়ে গেল। এখন এবার মোমোর পুরটা তৈরি করে নেব। এখানে নিয়েছি চিকেন কিমা, আর আছে গাজর, ধনেপাতা, পেঁয়াজ আর সসটা। প্রথমে কড়াতে একটু সামান্য 1 চামচের থেকে একটু বেশি রিফাইন তেল দিচ্ছি। তাতে পেঁয়াজটা দিলাম, দিচ্ছি গাজর কোচানো, এটাকেও ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর এরপরে এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে কিন্তু একটুখানি আদা রসুনের পেস্ট অ্যাড করেছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন এখানে ধনেপাতা দিলাম, আর দিলাম এই যে সসটা তৈরি করে রেখেছিলাম 4 রকমের সস দিয়ে, সেই সসটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো, নুন সবকিছু ভালো করে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নেব। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। চিকেনটা ভালো করে পুর করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে দিচ্ছি, আর ওদিকে আমি ময়দাটা মেখে রেডি করে নেব। এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, তাতে নুন দিলাম, রিফাইন তেল দিলাম, আর ফুটন্ত গরম জল দিয়ে হাতে শুয়ে শুয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা যখন মাখা হয়ে গেছে তখন লেচি কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, লুচির থেকেও ছোট একটা লেচি কেটেছি।
এবার এর মধ্যে পুর দেওয়া এবং পুর ভর্তি করে মুখটা বন্ধ করার পালা। আপনারা যেরকম খুশি ডিজাইন করতে পারেন। আমি খুব সহজ একটা মুখটা বন্ধ করার উপায় আমি বের করেছি মাথা থেকে, তাতে তাড়াতাড়ি হবে, সেই জন্য এইখানে এইভাবে আমি মোমোটা তৈরি করে দিলাম। প্রত্যেকটা মোমো যখন রেডি হয়ে গেছে, ওইদিকে কড়াতে জল বসিয়েছি, জল কিন্তু ফুটছে, আর এই ফুটন্ত জলের উপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম, তার মধ্যে মোমোগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। 20 মিনিট পর ফিরব। একটা ঢাকা দিয়ে দিলাম, ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন কত সুন্দর আমার এই মোমোগুলো স্টিম হয়ে গেছে। গরম গরম মোমো স্যুপের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। যে কড়াটার মধ্যে বসিয়েছিলাম পুরো হাফ কড়াই জল পুরো খালি হয়ে গেছে, একটু সামান্য জল রয়েছে। 20 মিনিটে পুরো জলটাই শুকিয়ে গেছে। আমার অলমোস্ট চিকেন মোমো আর চিকেন স্যুপ রেডি। পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আমার প্রাপ্য। আর এখনো সাবস্ক্রাইব করেননি এমন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, ভালো চিন্তা করবেন। ধন্যবাদ।